একদিন বেঁচে থাকলে আস্তাগফিরুল্লাহ একবার বলা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, কতবার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন বেঁচে থাকার কত বেনিফিট বুঝে গেছে? একটু আগে শেখ মাহমুদ বলেছিল যে শুধু 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়াতে যা আছে এর চেয়ে উত্তম। আচ্ছা, ফরজ নামাজের কথা বাদ দিলাম, আমি কি 12 রাকাত সুন্নতের বেনিফিট বলবো? যারা সালাত আদায় করেন না তাদেরকে বলি, দেখেন, ফরজের আগে 2, যোহরের ফরজের আগে 4, ফরজের পরে 2, টোটাল কত হলো? মাগরিবের ফরজ 3 রাকাতের পরে 2, টোটাল কত হলো? ইশার ফরজ রাকাতের পরে 2, তাহলে 10 আর 2 কত হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি দিনে এই 12 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে একটা। বোঝো বল্লাবাসী বেনিফিট কি? তাহলে আরেকটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে রমজান মাসের বেনিফিট। যারা তোমরা আল্লাহ বিমুখী হয়ে থাকো, সন্তুষ্ট হও সেই রবের প্রতি যিনি 12টা মাসকে সমান রেখে একটা মাসকে রমজান মাস হিসেবে তোমাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য যিনি এটাকে গ্রহণ করেছে এবং তিনি এটার মর্যাদা বৃদ্ধি করে মূলত মানুষকে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, প্রশংসা ওনার যিনি এটা করেছেন। বলুন আন আবি হুরায়রা। এই তোমরা যারা বসে আছো কি এখানে মানে বসার জায়গা নেই এই জন্য? তোমরা যারা দাঁড়িয়ে আছো কি বসার জায়গা নেই এই জন্য নাকি চলে যাবে এই জন্য? বসলে সুন্দর দেখাবে, কেমন? আমি আর 2-1টা হাদিস পড়ে, যদিও তোমাদের মাশাআল্লাহ প্রিন্সিপাল সাহেব কে কত টাকা দান করলো তার লম্বা লিস্ট করে 10 মিনিটের উপরে সময় দিল, যা খায়ের, আল্লাহ বরকত দিক সময়ের, আমিন। বলো আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবার খিদে লেগে যাচ্ছে না? বকবক আমার হালকা লাগছে তো, তাই আপনাদের অনুভব করতেছি। হালকা লাগছে না? খালি আজকে ঘরে যায় বউরে বলবেন আবার রাত পড়ি, কেমন? খারাপ লাগলে একটু মানে এমন করি, আমি বুঝে যাবো, সমস্যা নেই। তবে 1-2 করলে হবে না, উঠাই দিই মুগুলারে। তাহলে হাদিস পড়বো তো ইনশাআল্লাহ। কেমন লাগছে? ভালো লাগছে? কারণ ইয়া আল্লাহ, আজকে যে হাদিস পড়ে শুরু করেছি তাতে তুমি বরকত দিও, তুমি বরকতের মালিক। এই হাদিসের প্রতি আমার অন্তরকে তুমি মনোনিবেশ করে দিও, এর প্রতি আমাকে দুর্বল করে দিও। তুমি ক্ষমতাবান, সব কিছুর উপর ক্ষমতা রাখো, আমাকে তুমি কল্যাণ দিও। বলুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। মাশাআল্লাহ, এখানে মাশাআল্লাহ শিক্ষিত মানুষের হাত বেশি। আল্লাহ সত্যি বলছি, মাশাআল্লাহ আপনারা এত জোরে বলতেছেন, একদম প্রপার সাউন্ড আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জিহ্বা বড় জড়তাও দেয়নি তেমন, এটা অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। বলুন ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান ফুতিহাত, ফুতিহাত। পর্দার আলের মা বোনরাও একটু আস্তে আস্তে বলিয়েন, মুখ নাড়িয়েন, কেমন? আশা করি জিহ্বা জড়তা দূর হবে, যাতে শব্দ তেমন কেউ না শুনে, আপনারা আপনাদের মধ্যে যাতে এটা শব্দটা থাকে, যাতে স্প্রেড আউট না হয়, সেটাকে লক্ষ্য করে আস্তে আস্তে বলিয়েন। বলুন ফুতিহাত ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বলেন তো এখানে আল্লাহর নবী কি বলেছে? শুনলে আপনি খুশি হয়ে যাবেন, শুনবেন? ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেছে, যখন রমজান মাস আসে
জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কিসের দরজা খুলে দেওয়া হয়? মানে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আবওয়াবুন নার, আবওয়াবুন নার ওয়াগুল্লিকাত, কে হালাল, হারাম কে হালাল। এবং সে জান্নাতে যাবে কিনা আল্লাহর নবী কি বলেছে? রমজান মাস আসলে কি খোলা হয়, কি বন্ধ করা হয়, কাকে বেঁধে ফেলা হয়? বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহ, ক্বালা আল্লাহ, আল্লাহ বলেন, কুল্লু আমাল, কুল্লু আমাল, কুল্লু আমালি ইবনি, কুল্লু আমালি ইবনি আদম। কষ্ট হচ্ছে না তো? আমি চাচ্ছি একটা একটা করে বলে আপনার আস্তে আস্তে যাতে জিনিসটা সুন্দর হয়। কেমন? কুল্লু, কুল্লু আমাল, কুল্লু আমালি ইবনি, কুল্লু আমালি ইবনি, কুল্লু আমালি ইবনি আদম, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। তাহলে বলেন, আল্লাহ বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজই তার, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন যে কেননা রোজা হচ্ছে আল্লাহর জন্য। রোজা হচ্ছে কার জন্য? আল্লাহ বলছে ওয়ানা আজিজি বি, বলুন ওয়ানা আজিজি বি, আল্লাহ বলছেন আমি নিজেই এর প্রতিদান দান করব। বল্লাবাসী কে কে চাও আল্লাহ থেকে প্রতিদান নিতে? কে কে চাও? সমস্ত আমল কার না, সমস্ত আমলগুলো কার জন্য? নিজেদের জন্য। কুল্লু আমালি ইবনি আদম, সমস্ত আমল বনি আদমের, লাহু, আদমের সন্তানের জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। তাহলে সমস্ত আমল কার জন্য মানুষ করে? নিজের জন্য। সিয়াম কার জন্য? সিয়াম কার জন্য? তাহলে ওয়াদা করো রমাদান মাসের সিয়াম তোমরা ভাঙবে না ইনশাআল্লাহ। যতই তোমাদের স্ত্রীদের সাথে বৈধ সম্পর্কে লিপ্ত হয়ে রমাদানে অবৈধতে পরিণত করা হোক, যতই তোমাদের চাহিদা হোক, প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে যাবে, প্রয়োজনে ঘরেই ঢুকবা না। যদি তোমার মনে হয় যে তুমি ঘরে গেলে তোমার স্ত্রীর সাথে তুমি মিলিত হয়ে যেতে তোমার মন চাচ্ছে, প্রয়োজনে ঘরে আসবে না, তবু সিয়াম ভাঙবে না। কারণ জেনে রাখো, এভাবে নিজে নিজে একটা সিয়াম নিজের প্রবৃত্তির প্রবণতা এসে ভেঙে ফেললে পরবর্তী সময় উলামারা বলেছে একটা সিয়াম কাফফারা রাখবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কোন কোন আলেম বলেছে কাফফারা রোজা থেকে লাভ হবে কি, আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে, কারণ প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট সময় থাকে। তবে জেনে নাও মোল্লাবাসী, কেউ যদি তোমরা রমাদান মাসে স্ত্রীর সাথে মিলিত হয়ে রোজা বন্ধ করো, তাহলে লাগাতার 2 মাস রোজা কাফফারা হিসেবে থাকতে হবে এবং তওবা করতে হবে। কার কাছে? আচ্ছা বলো তো, বনি আদমের সমস্ত কাজ কার জন্য? আল্লাহর জন্য। কি কাজ? সিয়ামের প্রতিদান কে দিবে? কে দিবে? আল্লাহ দিবে না? শোনো, যারা তোমরা মনে করো রমাদান হচ্ছে নাজাত, মাগফিরাত, রহমত, রহমত, নাজাত, মাগফিরাত, যারা তোমরা মনে করো যে প্রথম 10 দিনে রহমত হয়, মাগফিরাত হয় না, যারা তোমরা মনে করো যে প্রথম 10 দিনে রহমত হয়, এটা মানে নাজাত হয় না, এই কথাটি ঠিক নয়। রমাদানে লাইলাতুল কদর ব্যতীত সব দিনই সমান।
তোমরা কি একটা হাদিস পড়বে না পারে? বলো عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم না রে, এবার মনে দুর্বল করে দিছি সবাই রে, একটু বল কমে আসছে না? আরে ভাই, দুইটা হাদিস পড়ছেন, আরেকটা পড়ে তিনটা করেন, খায়ের করবেন না, আর কষ্ট দিব না, এটাই লাস্ট। পড়বেন এটা? হ্যাঁ আচ্ছা, বলেন عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة। সবাই কি পড়তেছেন আসলে? আচ্ছা জান, এবারে যেই পারেন সেই পড়েন, বাকিরা বসে থাকে, সমস্যা নেই, শুনতেছেন তো, অসুবিধা নেই। আল্লাহ সবাইকে নেকি দান করুন। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل الليلة। এখন যে হাদিসটি পড়েছেন তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাতেই সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়, ওয়া মারাতুল জিন, এবং খারাপ জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করা হয় রমজানের কোন রাতে? না, একটা তো রহমতের, একটা নাজাতের, একটা মাগফিরাতের, আপনারা তিন ভাগে ভাগ করেছেন, ঠিক কিনা? দেখেন, আমি তিরস্কার করছি না, আমি অনুরোধ করে বলছি, অনুভব করেন এই হাদিসটাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রমাদানের প্রথম রাতেই আল্লাহ শয়তান এবং খারাপ জিনকে কি করে? ওয়াগুল্লিকাতিল আবওয়াব, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে রমজানের কত নম্বর রাতে? আল্লাহ বলছে যে ফালাম ইফতাহ মিনহা বাব, এটাকে আর পুরো রমজানে খোলা হয় না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে যে আল্লাহ রাসূল বলছে যে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা রমজানের প্রথম রাতেই খোলা হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, এই দরজা বন্ধ করা হয় না রহমতের। সুবহানাল্লাহ। তাহলে রহমতের ওই জান্নাতের দরজা বন্ধ করা হয় না সারা মাস, নাজাতের ওই দরজা বন্ধ করা হয় না সারা মাস, মাগফিরাত, ক্ষমার ওই দরজা বন্ধ করা হয় না সারা মাস, এবং সারা মাস ওয়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও। বল্লাবাসী, তোমরা কি রমাদানের কল্যাণে অগ্রসর হবে? তোমাদের রাসূল প্যারা হাবিব ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন ওয়ুনাদি মুনাদি, একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শার, হে পাপাসক্ত ও কল্যাণে আসক্ত, আকসর, বিরত হও, জানাকারী বিরত হও, সুদখোর বিরত হও, হারাম উপার্জন, তা অনলাইনে হোক, ভার্চুয়ালে হোক,
অথবা বাস্তব জীবনে হোক, চাঁদের দেশে হোক, মঙ্গল গ্রহে হোক, হারামকে হারাম হিসেবে মেনে নাও। বল্লাবাসী, যুব সমাজ, সাধারণ মুসলিম, তোমরা যতক্ষণ পর্যন্ত এটা হারাম কারো সাথে আপোষ করো না, যতক্ষণ এটা হালাল পৃথিবীর কারো পরোয়া করো না। আমার ভাইরা, যতক্ষণ হারাম কারো সাথে আপোষ নয়, যতক্ষণ হালাল মানুষ যাই বলে বলুক তুমি কারো পরোয়া করবে না হালালের কাছে। জেনে নাও বল্লাবাসী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ঘোষণাকারী ঘোষণা করে, ইয়া বাগিয়াশ শার, হে পাপাসক্ত, আকসির, বিরত হও, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ক্ষমা চাও নিজের বাপের জন্য, ক্ষমা চাও নিজের মায়ের জন্য, ক্ষমা চাও তুমি নিজের জন্য। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, এবং প্রত্যেক রাতেই এরকম একজন ঘোষণা করে, হে কল্যাণকারী অগ্রসর হও, হে অকল্যাণকারী বিরত হও। আর প্রত্যেক রাতেই জাহান্নাম থেকে বহু মানুষকে আল্লাহ তাআলা, বহু লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর জান্নাত চাও না? তোমরা কি অকল্যাণ থেকে বিরত হবে না? বলো, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে অকল্যাণ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন।